আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে সমীকরণ তৈরি হলেও এর মধ্যে নতুন করে আবারও ষড়যন্ত্র এবং নাশকতার আশঙ্কা বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির নেতারা। তাদের দাবি, ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা 13ই নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে এবং অন্যদিকে কিভাবে নির্বাচনকে বানচাল এবং লন্ডভন্ড করা যায় এবং দেশকে কিভাবে বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক তৈরি করছেন পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। তবে 13ই নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতা এবং পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায় করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত করা হয়েছে, যা ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। নিরাপত্তা সংস্থার তথ্য মতে জানা গেছে, ঢাকা অন্তত 5টি স্থানে ডিজিটাল এবং যোগাযোগ নাশকতার প্রশিক্ষণ হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তাকে, মেজর সাদিকুল হক সাদিককে। গোয়েন্দাদের দাবি, তার কাছ থেকে অনেক কিছু প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। সাম্প্রতিক এক অভিযানে সেনাবাহিনী ঢাকায় একটি বুড়ো অস্ত্রের চালান আটক করেছে ইতিমধ্যে। এছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর এলাকাকে নাশকতার ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণার পাল্টা জবাবে বিএনপি ঘোষণা দিয়েছেন, আগামী 13ই নভেম্বরে তারা সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। তারা বলছে, আওয়ামী লীগ যদি পরিস্থিতি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে উত্তম জবাব দেওয়া হবে তাদেরকে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ঢাকা লকডাউন, হামলা এবং অগ্নিসংযোগের গুজব। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবুও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক থাকবে এবং 13ই নভেম্বর শেখ হাসিনা গণহত্যা মামলার রায় ঘোষণার দিন দেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা এখন জাতির বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই দিনই নির্ধারিত হতে পারে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ। দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার মাঝে 13ই নভেম্বর ঘিরে সব দিকেই সতর্ক দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সময় বলে দেবে শান্তি থাকবে নাকি শুরু হবে নতুন অস্থিরতা। আগামী 13ই নভেম্বরে শেখ হাসিনা গণহত্যা মামলার রায় ঘোষণার দিন। এই দিনে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।